এই ঈদের মধ্যে সবাই ছুটি পাইলেও ছুটি পায় না শুধু বাড়ির বউরা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই তো দেখেন যে রান্না বান্না করতেছি। তো ঈদের দিন ঈদ আসে না, তো মানে এক গাঁটটি কাজ নিয়ে আসে, এটাই মানে বলতে চাচ্ছি যে আসলে ঈদের মধ্যে সবার ছুটি হয়, ছুটি হয় না শুধু বাড়ির বউদের। মানে তাদের কাজের কোনো শেষ নাই, এটা রান্না করো ওইটা রান্না করো, আবদারের কোনো শেষ নাই। আর পুরুষ লোক মানে মাঠে গেল, নামাজ পড়লো, খাওয়া দাওয়া করলো, এসা শুয়া পড়লো, এরকম একটা অবস্থা। তো এদিকে যে দেখেন দুই চুলায় রান্না করতেছি, মাটির চুলায়, আবার ঘরের ভিতরে গ্যাসের চুলায় রান্না করতেছি। তার মধ্যে দুই বাচ্চা সামলাইতেছি, আর বড় দুই বাচ্চা ঘরের ভিতরে বসে মোবাইল দেখতেছে, আর আমার হাজবেন্ড শুয়া ঘুম পাড়তেছে। তো ঈদ আমার কাছে মনে হইতেছে তাদেরই, আর আমার জন্য শুধু কাজ। আমার জন্য ঈদ আসে না, তো কাজ আসে। তো আমার ধারণা এটা শুধু আমার না, প্রত্যেকটা মহিলারই এই ধরনের অবস্থা, মানে তাদের সবারই একই অবস্থা। তো আসলে তারপর আমরা এটার মধ্যে শান্তি খুঁজে পাই। আসলে ভালো কিছু রান্না করে খাওয়াইতে পারলে পরিবারের লোকজনদেরকে ভিতরে অন্যরকম একটা শান্তি লাগে। তারপরও মনে হয় যে মাঝে মধ্যে একটু কেউ যদি একটু সাহায্য সহযোগিতা করে দিত, অনেকটা ভালো লাগতো। তো করার কিছু নাই, আসলে আমাদের কপালটাই এরকম। তো এই তো দেখেন নিজেদিকে রান্না করতেছে, আর আমার ছেলে আসছে যে আম্মু একটু মশলা দাও আমারে, আমি একটু খাবো। তো ছোটোবেলায় কে কে এরকম করছেন যে মা রান্না করতেছে তা কাছে গিয়ে যে এরকম মশলা চায় খাওয়া? তো আমি কিন্তু ছোটোবেলায় হ্যাঁ এরকম করতাম, আমার খুব ভালো লাগতো মানে এই কষানো মশলাটা খাইতে। তো ওই অভ্যাসটা আমার ছেলের মধ্যেও গেছে, মানে ও সবসময় আমি রান্না করতে গেলে আসে যে আম্মু আমাকেও একটু দাও, আমি খাবো, একটু মশলা কষানোর ঝুলটা দেও। আসলে এই ঝুলটা খাইতে অন্যরকম একটা মজা লাগে, যারা খাইছে তারাই বুঝবে। তো এ তো দেখেন এদিকে আমার মশলাগুলো কষানো শেষ, এখন মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আসলে এটা রোস্ট বললে রোস্টই, আর যা বলেন তাই, মানে আমি একটু হালকা ঝাল ঝাল করে রান্না করতেছি। আসলে আমার ফ্যামিলির সবাই একটু জাল পছন্দ করে, মানে রোস্টে সমস্ত মশলাপাতি সব কিছু দিব, কিন্তু হালকা একটু জাল হবে। আর এই তো এখানে 4টা ডিম দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চারা এই রোস্টের সাথে মানে এইভাবে ডিম দিয়ে রান্না করলে পছন্দ করে। তো আমার বাচ্চাদের পছন্দ মতোই আমি রান্না করতেছি, কারণ তারা এইভাবে খেতে পছন্দ করে। আর প্রত্যেকটা সন্তানই তার মায়ের হাতের রান্না পছন্দ করে, মানে আমার হাজবেন্ড তার মায়ের হাতের রান্না খুব পছন্দ করে, আমার সন্তানরা আমার হাতের রান্না খুব পছন্দ করে, আর আমি আমার মায়ের হাতের রান্না খুব পছন্দ করি। আর আজকের ঈদের দিনটা আমার মায়ের হাতের রান্নাটাকে খুব মিস করতেছি। তো অনেক প্রবাসী ভাই আছে যারা প্রবাসে থাকে, মানে মায়ের হাতে রান্না খেতে পারতেছে না, বউয়ের হাতে রান্না খেতে পারতেছে না। আসলে তাদের কথা মনে হইলেই ভিতরে অনেকটা খারাপ লাগে। তো সকল প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক দোয়া রইল, কারণ তারা আত্মীয় পরিবার পরিজন ছাড়া ঈদ করতেছে। আর এই তো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না শেষ, তো আমরা খেতে বসছি। আর ওই তো ওইদিকে আমার বড় ছেলে খেতে বসছে। তো এই তো এখন খাওয়া দাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ, ঈদের দিনের খাবার এইমাত্র শুরু করলাম, সকাল থেকে এক গ্লাস পানিও খাইতে পারি না। আর এই তো দেখেন এই যে গরুর মাংস, তো গরুর মাংসের মধ্যে হালকা 2-1টা আলু দিছি, যেহেতু আমার মেয়েরা পছন্দ করে এই কারণে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।